কাদিয়ানীদের এই ৮-১০ জন মুসল্লি যারা নামাজ পড়ছে তাদের সাথে বললাম কি বলছে, আমরা মানি মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, সব আমরা মানি, বিশ্বাসও করি, কিন্তু খাতামান নাবিয়্যিন এটা মানি না। উনি শেষ নবী এটা আমরা মানিও না, বিশ্বাসও করি না, কারণ শেষ নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। বাংলার মুসলমানেরা বলেন তো, কাদিয়ানীরা কোরআনে কারিমের ৬৬৬৬টি আয়াত অস্বীকার করে? বলেন বলেন। মাত্র এক আয়াতের একটা শব্দ খতাম। অথচ এই বাংলাদেশ কোরআনের বিধান দিয়ে চলুক এটা যারা চায় না, তারা ৯১৮টা আয়াত অস্বীকার করে। কাফের তো এরা না, এরা কাফেরের বাপ। আপনি যার কাছে কাফের ফতোয়া নেওয়ার জন্য, কাফের যাদেরকে ঘোষণা দেওয়ার জন্য, লিখিত নেওয়ার জন্য আপনি আহ্বান জানাচ্ছেন, দাবি জানাচ্ছেন, ধর্ণা দিচ্ছেন, যাদের কাছে জানাচ্ছেন তারা তো আরো বড় কাফের। কথা বলেন না কেন? যেই কলম দিয়ে কাফের ঘোষণা দেওয়া হবে, লিখা হবে কাদিয়ানীদের, এবার বাংলাদেশের মুসলমানেরা ওই কলমের মালিক হতে চায়। এই চান না আপনারা? কারা কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। দেখে তো হাত তোলেনি কে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা সালামু। সূরা নমলের ভেতরে পাবেন 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে, প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন, এই সেই ঘরগুলো যেগুলো আজ জনশূন্য হয়ে আছে, পরিত্যক্ত হয়ে আছে, কেউ আর সেখানে যেতে চায় না। খাবিয়াতাম বিমা যালামু, কারণ এখানে জুলুম হতো। জালেমদের বাড়ি ঘরগুলো আল্লাহ পাক আজকে জনশূন্য করে দিয়েছেন, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এতটুকু যদি আল্লাহ বলতেন আমি আয়াতটা পড়তাম না। এর পরেরটা আমাদের জন্য, আয়াতটা যে কত বাস্তব। আল্লাহ বুয়ুত না দিয়ে, বাইতুন না দিয়ে বুয়ুত বহু বচন দিয়েছেন। আমি আয়াতটা 2024 সালের আগস্টের 5 তারিখে বিকাল বেলা মিলাচ্ছিলাম। আমি দেখি আয়াতটা খাপের খাপ এদেশে মিলে গেছে। বিকাল 5টা বাজতে বাজতে এদেশে আমার মনে হয় কোন জালেমের কোন চিহ্ন জনগণ রাখে নাই। এই কথা বলেন না কেন? কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান, পরিত্যক্ত হয়ে আছে এখনো। আপনাদের এইটার দিকেও তাকান, পরিত্যক্ত হয়ে আছে। কেউ যায় না সেখানে, কেউ যদি যায় ও প্রসাব করার জন্য। আবু জেহেলের বাড়ির দিকে তাকিয়েছেন, বাদশার বাড়ি ছিল, অথচ সেটা এখন আন্তর্জাতিক টয়লেট। আমি একবার হজে গিয়ে 7 পাক দেওয়ার পরে ক্লান্ত হয়ে গেছি, ওপরে গেলাম। আমি তো আর জানি না ওটা আবু জেহেলের বাড়ি। ওপরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি পেটে ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম যে ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে। উনি আমারে জিজ্ঞাসা করছে, ইয়া হাজি হল হজ্জাত আয়না বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তো মেন বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। উনি ওনার ভাষা দিয়ে আমারে বলতে চাচ্ছে এটা কোন জায়গা আপনি জানেন না? না তো, আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না, আল্লাহ যেন আমারে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আরে শয়তানের বাড়িতে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আপনি দেখেন তো জালেমদের কোন জায়গা এখন ঠিক আছে কিনা, কি অবস্থা হয়েছে। আল্লাহ বলেন, এতটুকু যদি বলতাম আমি তোমাদেরকে শোনাতাম না। আমি তো মাঝে মাঝে আয়াতটা নিয়ে ভাবি, আল্লাহ ভাঙলো কে জালেমদের বাড়ি ঘরগুলো? কোরআনে কারিম জবাব দিয়েছে সূরা আনআম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতে আছে, প্রথম অংশে আছে।
ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু। আল্লাহ পাক বলেন জালেমদের বাড়ি ঘর, জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনারা শুনছেন, এখানে আলেম বসে আছে না? কতিয়া এটা মজহুল, এর ফাইল বা কর্তা জানা নেই। বলেন তো সারা দেশে জালেমরা যেখানে যেখানে টর্চার করেছে এই জায়গাগুলো যে মাটির সাথে মিশে গেল, শিকড় পর্যন্ত আজ নেই। ভেঙেছে কে? আবার বলে আল্লাহ। ফাইলই জানা নেই, কর্তায় জানা নেই, কে ভেঙেছে কেউ জানে না। হানিফ সাহেব যদি জীবনে কোনোদিন ফিরে আসে আর বাড়ি ভাঙার মামলা দেয়, একজনও খুঁজে পাবে না, কারণ কেউ জানে না ভেঙেছে কে। এই যে বলছিলাম এর পরের অংশটা আমার জন্য, আমাদের জন্য। এবার শোনেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ বলেন অবশ্যই, ইন্না আবার মাঝে আবার লাম দিয়েছেন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। সুতরাং আমরা যেহেতু জ্ঞানী মানুষ, আমাদের শিক্ষা নেওয়া দরকার। জালেমদের এত বড় শিকড় যেখানে কেটে ফেলা হয়ে গেছে, নব্য জালেম যদি কেউ হতে চায় তার শিকড়ও থাকবে না। এখানে নেতা হতে হলে প্রথম গুণ জুলুম মুক্ত হওয়া লাগবে আপনাকে। জীবনে যদি জুলুম থাকে আপনার জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। এ ফতোয়া কার? শুধু আজকের জন্য কেন আলো মজারে, বর্তমান ভবিষ্যৎ মানে কিয়ামত পর্যন্ত। আর আমার তো মনে হচ্ছে যে দেশের অবস্থা যা, এদেশে কিয়ামত পর্যন্ত আর কোন জালেম নেতা হতে পারবে না। যেই গজাবে জনগণ আবার তাকে 33 নাম্বার করে দেবে। 32 নাম্বার কয় নাম্বার হয়েছে? 33। এই জন্য আমাদের শিক্ষা নেওয়া দরকার। নেতৃত্বের গুণাবলীগুলো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে সব দিয়েছিলেন। ওনাকে সাজ্জাদুল আলামিন বলা হয়, আলম না, আলামিন। এরকম জগৎ যত বানিয়েছেন আল্লাহ, সব জগতের জন্য উনি নেতৃত্ব দিয়েছেন, নেতা ছিলেন। সাজ্জাদুল বাশার বলা হয়, বাশার মানে মানুষ। কেউ যদি প্রশ্ন করে যে আমি মানুষ কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্ব মানি না, ও মানুষ না। মানুষের বিপরীত কি? যা হয় তাই। আমি যে আয়াত পড়েছি সূরা আলে ইমরানের ৭৭ নম্বর আয়াত, এর ৮১ নম্বর আয়াতটা একটু মিলিয়ে দেখবেন বাড়ি যেয়ে। শুধু আমাদের মতো মানুষ না। ওয়াইযে আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন যখন আমি গ্রহণ করেছিলাম অঙ্গীকার, যত নবী এই দুনিয়ায় পাঠিয়েছি সব নবীর কাছে তোমাদের কাছে যে কিতাব আছে, হিকমত আছে, তোমাদের যা দিয়েছি, তোমাদের এটা সত্যতা প্রমাণ করার জন্য একজন রাসূল আসবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। তোমাদের কাছে যা আসে এটা সত্য প্রমাণ করার জন্য একজন রাসূল আসবে। তিনি যখন আসবে, লা তুকমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। 1 নাম্বার তোমাদের দায়িত্ব হবে তার প্রতি ঈমান আনা, এবং 2 নম্বরে তাকে সাহায্য করা। আল্লাহ এতটুকু শেষ করেননি, এর পরেরটা দেখেন, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলেন তোমরা কি আমার এই অঙ্গীকার মেনে নিলে, গ্রহণ করলে? তারা সব জবাব দিয়েছে, হ্যাঁ আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন আমি সাক্ষী থাকলাম। চুয়াডাঙ্গাবাসী, আয়াতটা পড়লে আমার এখন আফসোস লাগে এই বাংলাদেশের দিকে তাকিয়ে। নবীরা যার নেতৃত্ব মেনে নিয়েছেন, নবীরা যার স্বীকৃতি দিয়েছেন, অথচ আমরা এখন নবীর উম্মত দাবি করার পরেও তাকে আজ মানতে চাই না। আমি আপনাকে বাঁচাতে এসেছি,
দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহ বলেন ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যায় তারাই ফাসিক, দুষ্কৃতিকারী। বলেন নাউজুবিল্লাহ। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআও ওয়া কারহাও ওয়া ইলাইহি ইরজাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিলেন, ইন্টারগেটিভ সেন্টেন্স এটা। হরফে ইস্তেফাম দিয়েছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। তারা কি আল্লাহর জীবন ব্যবস্থা যেটা দিন হিসাবে পাঠিয়েছি এটা বাদ দিয়ে অন্য কিছু তালাশ করে? অথচ আসমান জমিনে যা আছে সবাই ইচ্ছায় অনিচ্ছায় আমি আল্লাহর কাছে স্যালেন্ডার করে দিয়েছে, এবং তাদের সবাইকেই ফিরে আসা লাগবে কার কাছে? আরো সরে বলেন। চুয়াডাঙ্গাবাসী কোরআনে কারিমের আয়াতগুলোর সামারাইছে। মানুষ দাবি করে কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্ব না মানে ও আর মানুষ থাকে না, এর বাইরে যেটা আছে ওইটা হয়ে যায়। আপনি কি হতে চান? বলেন বলেন। 2 নাম্বার। 3 নাম্বারটা সাইয়্যিদুল কাউনাইন। কাউনাইন মানে উভয় জগৎ। শুধু এই জগতে না, এই পৃথিবীতে এবং আরেকটা জগৎ যে সামনে আসছে, উভয় জগতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের। বলেন। আপনি কি মনে করছেন ওই জগতে তারে লাগবে না? উনি যদি সুপারিশ কারো পক্ষে না করে সে সামনেও যেতে পারবে না। 4 নম্বরে উনি ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া। শুধু আমাদের মতো মানুষের নেতা না, নবীদেরও নেতা। 5 নম্বরে ছিলেন সাইয়্যিদুল মুরসালিন। শুধু নবীদের না, উনি রাসূলদেরও নেতা ছিলেন। আল্লাহ পাক একজনকে শুধু এই নামটা ধরে ডাক দিয়েছেন। আপনি দেখবেন পৃথিবীর কোন নবীকে আমার আল্লাহ ইয়াসিন বলেন নাই। বিশ্ব নবীকে স্পেশাল ভাবে এই নামটা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর খতমে নবুয়ত নিয়ে আমরা শুনছি সারা দেশে, এমনকি ঢাকাতে এত বড় বিশাল অনুষ্ঠান হয়ে গেল কোটি কোটি টাকা খরচ করে। দেশ বিদেশের বিভিন্ন মেহমানরা এসেছিল বক্তব্য দিতে। এদিকে তাকান। যাদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য এতগুলো মানুষ এক জায়গায়, বিশ্বের এত বড় বড় মুসলিম দেশ থেকে তারা মেহমান নিয়ে এসে ঘোষণা দিচ্ছি আমরাও ছিলাম। কাদিয়ানীদের সাথে মিশেছেন আপনারা? আমি কুষ্টিয়াতে কাদিয়ানীদের মসজিদ আছে, নামাজও পড়ে। আমার শ্বশুর বাড়ি উথলি, ওখানে কাদিয়ানীদের মসজিদ আছে, ওরা নামাজও পড়ে। কুষ্টিয়ার বড় বাজারে আমি জিজ্ঞাসা করলাম ওদের কয়েকজনকে যে তামাম পৃথিবীর সব আলেমরা আপনাদের কাফের বলে, কি করেন আপনারা? ওরা আমাকে জাগিয়ে বলছিল সূরা আহজাবের যে 40 নম্বর আয়াত আছে, এই আয়াতের ভেতরে 4 ভাগের 1 ভাগ একটা শব্দ যেটা 3টা অক্ষর দিয়ে তৈরি, ওইটা আমরা মানি না, বিশ্বাসও করি না। আমি তেলাওয়াত করলাম তাদের সামনে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না পিতা। তোমাদের ভেতরে কোনো প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট পুরুষের পিতা ছিলেন না। আমার মাঝে মাঝে আয়াতটা চিন্তা করি, আল্লাহ যদি মির রিজালিকুম না দিয়ে মিন সিবিয়ানিকুম দিতেন, বহু কাফের আছে আয়াতের ভুল ধরত। কিভাবে বলেন তো? উনি তো পিতা ছিলেন পুরুষের, কিন্তু অ্যাডাল্ট পুরুষের পিতা ছিলেন না, ছোট পুরুষের পিতা ছিলেন। এই জন্য ছোট ছোট পুরুষ মানুষকে বলা হয় সিবিয়ান, শিশু, সাবিজুন সিবিয়ান। কিন্তু বড় পুরুষ যারা প্রাপ্তবয়স্কে তাদেরকে রিজাল বলা হয়। এদিকে তাকান ভাই, খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাইরের দেশগুলোতে যাবেন, মাঝে মাঝে যদি যাওয়ার সুযোগ হয়, আমি যে কোনো দেশে গেলে আগে বিশ্ববিদ্যালয় যাই। এমনকি কাফের যে সমস্ত দেশগুলো আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, এই দেশগুলোতে বিশ্ববিদ্যালয় গেলে দেখবেন ওদের লাইব্রেরিতে সর্বপ্রথম উপরে কোরআন শরীফ রাখা।
থাইল্যান্ডের মতো একটা অর্ধ উলঙ্গ দেশ, খ্রিস্টান কি বৌদ্ধ বেশি ওখানে, ওদের বিশ্ববিদ্যালয়ে দেখবেন উপরে কোরআন শরীফ রাখা আছে। সিঙ্গাপুরের মতো জায়গায় বিশ্ববিদ্যালয়ে কোরআন শরীফ উপরে রাখা আছে। আপনি কি মনে করছেন ওরা রেখে দিয়েছে সম্মান করার জন্যে? ওরা চিন্তা করে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, কোরআনে কোনো ভুল নেই, সন্দেহ নেই, দেখি ভুল বের করা যায় কিনা। কিন্তু আশ্চর্যের বিষয় ১৫০০ বছর চলছে, আজও তারা ভুল ধরতে পারে নাই, পারবেও না। কেয়ার্স স্টিভেনের জীবনী পড়ছিলাম, একজন পপ সঙ্গীত শিল্পী, বিশ্বের ভেতরে নাম করা, ওই যে মাইকেল জ্যাকসনের মতো। আমেরিকার একটা টাওয়ারে উঠছিল ১২০ তলা, ৭৫ তলা পর্যন্ত যেতে যেতে একটা গানের আওয়াজ ভেসে আসতেছে কানে। চিন্তা করছে বহু শিল্পীর গান আমার কাছে আছে, আমি নিজেও তো গান বলি, গান তৈরি করি, এত সুন্দর গান ভেসে আসে। লিফট বেয়ে নিচে নেমেছে, অর্ধ উলঙ্গ 2টা মেয়ে লোক সাথে ছিল, বলছে যা রুমে যা, আমি আসতেছি। নিচে নেমে এসে দোকানদারকে জিজ্ঞাসা করছি এত সুন্দর গান, এ গানের সুরকারকে, এর লেখককে? দোকানদার মুসলমান ছিল, ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা, এটা দুনিয়ার গান না, এটা লিখেছে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, আর এর সুরকার হচ্ছে বিশ্বকারী আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি। উনি বলছে গান আমি শিখতে চাই। দোকানদার বলছে গান শিখতে হলে তো আপনাকে মুসলমান হওয়া লাগবে। বলছে তাই হব। কোথায় পাওয়া যাবে লোকটাকে? বলে মিশরে। চলে গেছে মিশরে, মুসলমান হয়ে নাম রেখেছে ইউসুফ ইসলাম। আপনি আন্তর্জাতিক সেমিনারগুলোতে দেখবেন সে কিন্তু তেলাওয়াত করে, তার তেলাওয়াতের মানও অনেক উপরের। মালয়েশিয়াতে নিয়ে এসেছিল আন্তর্জাতিক সেমিনারে, ওনার তেলাওয়াত শুনলাম ওই দিন। আইরে কণ্ঠ, আগে যে গান বলতো যে কণ্ঠ দিয়ে, ওইটা উল্টিয়ে এখন কোরআন পড়ে। এত সুন্দর মনে হচ্ছে কোরআন শরীফ এইমাত্র নাজিল হচ্ছে। আব্দুল বাসিত তেলাওয়াত করে ঠিক আছে, তার চাইতেও মায়াবী কণ্ঠ, কারণ কণ্ঠের যত্ন নিত খুব। বিশ্বের আন্তর্জাতিক অঙ্গনে এখন কথা বলে মাঝে মাঝে। এই লোকটা বলছে আমি 3 বছর একাধারে কারি সাহেবের কাছে আনাকুম জানাকুম শিখি নাই, কোরআন শেখার মতো শিখেছি, এবং প্রতিটি শব্দ থেকে চিন্তা করেছি কিছু বের করা যায় কিনা। আমার জীবনে আমি শেষ করে ফেললাম, বহু চেষ্টা করে আজ পর্যন্ত কোরআনের একটা ভুল আমি পাইনি। তার জীবনের শেষের দিকে লেখা আছে, গভীর রজনীতে এখন রাতের বেলা লম্বা সেজদা দিয়ে চোখের পানি ফেলে বলে রব্বুল আলামিন, জীবনে বহু টাকা পয়সা উপায় করেছি, সব আমি তোমার কোরআন প্রচারের জন্য ব্যয় করে দিলাম, কিয়ামতের দিন তুমি আমার জীবনের হিসাব নিও না। তারা বসে নেই, তারা চেষ্টা চালাচ্ছে, কিন্তু মিন সিবিয়ানিকুম দিলে ওরা ভুল ধরতো। আল্লাহ মিন রিজালিকুম দিয়েছেন। নবীজি এই পৃথিবীতে কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা ছিলেন না। উনি ছোট পুরুষের পিতা ছিলেন, শিশুদের, যেমন তহের, কাসেম, ইব্রাহিম। একজন পুরুষ তাকে প্রাপ্তবয়স্ক আব্বা জান বলে, আব্বা বলে ডাকতো, আল্লাহ সেইটাও নিষেধ করে দিয়েছেন, হযরতে যায়েদ বিন হারেসা। আমার প্রশ্ন হচ্ছে, নবীজির মতো এত বড় মহান মানুষকে পিতা বলা যদি জায়েজ না হয়, বাংলাদেশে অনেক মানুষ এমন আছে যার বাবার অভাব নেই। আমি নিচে নামলাম না। কত মানুষ যারে দেখে তারই বাবা বলে, ন্যাংটা ন্যাংটা বাবা। কত বাবা বের হয়েছে, আপনি লিস্ট করেন এদেশে বাবার অভাব আছে। এক কথা বলেন এখানে, বলেন তো বাবা বেশি হওয়া ভালো না খারাপ? যার বাবা যত বেশি তার জন্ম না। নিজের বাবাকে বাবা বলে ডাকে না, কোন জায়গা থেকে কোন পাগল ছাগল বের হয় ওর পেছনে ছোটে।
আশা করছি আপনারা জ্ঞানী মানুষ বুঝেছেন, নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে এখন ছুটবেন না। এই শীতের সময় এখন চলছে, নিজের বাবাকে কোনোদিন একটা কম্বলও কিনে দেয় না, অথচ কোন দেশে কোন বাবা বেরিয়েছে চলে যাচ্ছে গরু ছাগল নিয়ে। আল্লাহ বলেন মের রিজালিকুম, উনি প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা না, আলাকির রাসূল আল্লাহ, কিন্তু উনি রাসূল, আল্লাহর রাসূল। কাদিয়ানের যে 8-10 জন মুসল্লি যারা নামাজ পড়ছে তাদের সাথে বললাম কি বলছে, আমরা মানি মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল আল্লাহ, সব আমরা মানি, বিশ্বাসও করি, কিন্তু খাতামান নাবিয়্যিন এটা মানি না। উনি শেষ নবী এটা আমরা মানিও না, বিশ্বাসও করি না, কারণ শেষ নবী হচ্ছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী। ও বাংলার মুসলমানেরা বলেন তো, কাদিয়ানীরা কোরআনে কারিমের 6666টি আয়াত অস্বীকার করে? বলেন বলেন। মাত্র এক আয়াতের একটা শব্দ খতাম, অথচ এই বাংলাদেশ কোরআনের বিধান দিয়ে চলুক এটা যারা চায় না তারা 918টা আয়াত অস্বীকার করে। কাফের তো এরা না, এরা কাফেরের বাপ। আপনি যার কাছে কাফের ফতোয়া নেওয়ার জন্য, কাফের যাদেরকে ঘোষণা দেওয়ার জন্য, লিখিত নেওয়ার জন্য আপনি আহ্বান জানাচ্ছেন, দাবি জানাচ্ছেন, ধর্ণা দিচ্ছেন, যাদের কাছে জানাচ্ছেন তারা তো আরো বড় কাফের। কথা বলেন না কেন? যেই কলম দিয়ে কাফের ঘোষণা দেওয়া হবে, লিখা হবে কাদিয়ানীদের, এবার বাংলাদেশের মুসলমানেরা ওই কলমের মালিক হতে চায়। এই চান না আপনারা? কারা কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এইটাই ফাইনাল কথা। আগামী থেকে আর কারো কাছে ধর্ণা দেওয়া লাগবে না। আর পরিবেশও আল্লাহ তৈরি করে দিয়েছে। আমরা অনেককে চেষ্টা চালাচ্ছিলাম যে আপনারা বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা লিখিত দেবেন, তারা এদিকে ওদিক ঘুরে গেছে, সেটা আইনের ব্যাপার, আরো মার প্যাচ আছে। কিন্তু আমার মনে হয় যারা মুসলিম, কোরআনের এই শব্দটা যারা মানে না, তারা অলরেডি ওই দিন ঘোষণা দিয়েছে আমরা যদি যেতে পারি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা আমরা করব রাষ্ট্রীয়ভাবে। কথা বলেন না কেন? তারা করতে চায় না কেন? কারণ তারা জানে এরা মাত্র একটা শব্দ মানে না, আর আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তার মানে আমরা 918টা আয়াত মানি না। আমরা তো ওদের বাপ, আমি কোন কারণে ওদের কাফের ঘোষণা দেব? ওদের দেওয়ার আগে আমারে ঘোষণা আগে দেব। আমি আশা করছি কথা আপনারা বুঝেছেন। না বোঝার ভান করে আছেন কে? হাত তোলেন তো। আপনি বোঝেননি? এদিকে আসেন। কানের নিচে এমন জোরে দুইটা দেব আপনি বুঝে ফেলবেন। আপনি এখনো বোঝেননি? চুয়াডাঙ্গা বাস করা আপনার ঠিক না, জেলা শহরে থাকেন আর বোঝেন না মানে? এবার কি আর এই কলমের যারা মালিক তাদের কাছে কি ধর্ণা দেওয়া লাগবে না কলমের মালিক হওয়া লাগবে? এই 54 বছর আমরা ইসলামকে শুধু অনুরোধের জায়গায় রেখেছি, এবার আদেশের জায়গায় নিয়ে যাব ইনশাআল্লাহ। আর সেই পরিবেশও আমার মনে হয় আল্লাহ এখন তৈরি করে অলরেডি দিয়েছে, বাকিটা আমাদের একটু চেষ্টা করা লাগবে। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন কোন জাতির ভাগ্য আমি পরিবর্তন করি না যতক্ষণ তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। আল্লাহ তো করে দিতে চায়, আমাদের চেষ্টাটা আল্লাহ দেখবে। এই চেষ্টাও যদি আপনি ভুলে যান, না করেন, গাফেলতি করেন, আল্লাহর কি দোষ আছে? আরো জোরে বলেন। আমরা যেমন সুন্নাত পালন করে নবীজির, আল্লাহরও সুন্নাত আছে। আমি কোরআনে কারিমে আল্লাহর অনেকগুলো সুন্নাত পেয়েছি। আল্লাহ পাক বলেন আমার নিয়ম নীতি, আমার সুন্নাত হচ্ছে
জমিনে যারা জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয় তাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দেই। এটা আমি বানালাম। সূরা কসসের ৬ নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহ বলেন আমি জমিনে তাদের শাসন ক্ষমতা দেব। এখানে ফাইল কে? কর্তা। ফাইল কে? আল্লাহ বলেন আমি দেব তাদেরকে, আমি জমিনের শাসন ক্ষমতা দেব। কেন দেব জানো? ফেরাউনকে আমি দেখাবো। দেখাবে কে? আরো জোরে বলেন। এদেশের ইসলামপন্থী যারা এরা এবার দেখাবে না, এবার সরাসরি দেখাবে আল্লাহ নিজে। অনুরিয়া ফিরআউনা হামানা, আমি ফেরাউনকে দেখাবো, হামানকে দেখাবো, ও জুনুদাহুমা, তাদের সৈন্যবাহিনীদেরকে দেখাবো, মিনহুম মা কানু ইয়াহযারুন, যাদের ব্যাপারে সবচাইতে বেশি তারা ভয় পেত, আশঙ্কা করত, আমি আল্লাহ তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেখাবো। প্রশ্ন আসতে পারে, ফেরাউন তো এখন দুনিয়ায় নেই, আছে, পুরুষটা নেই, মহিলা আছে, এক কথা বলে না কেন? যেটা ছিল ওটা আর এক ফেরাউন। এটা জীবিত মানুষকে ৮ বছর একটা মাটির নিচে ঘরের ভেতরে বন্দি করে রাখে, এটা ফেরাউনও রাখে নাই। আপনি ফেরাউনের জীবনী পড়েন, আয়না ঘরের দৃশ্য যেহেতু আমার কাছ থেকে দেখা, আমি নিজেও ছিলাম কয়েকদিন, আমি জানি যে কঠিন জায়গা এটা। বিদেশে এক সাংবাদিককে বলেছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম যে আপনি শুধু এই ঘরের ভেতরেই 2 দিন থাকবেন। উনি মাত্র 2 ঘন্টা থাকার পরে বের হয়ে বলছে এখানে কোনো মানুষের থাকা সম্ভব না। অথচ ওই রকম জায়গায় ব্যারিস্টার আরমান 8 বছর ছিল, আমান আজমি ভাই 10 বছর ছিল ওই রকম জায়গায়। আমার জীবন থেকে ওই রকম জায়গা 10 দিন কেটেছে, কিন্তু আমারটা মিনি, ওনারা ছিল বিগটাই। আমি তো দেখেছি জায়গাটা কত মারাত্মক। এমনিতে ভয় মরে যাবেন, চারিদিকে অন্ধকার, নিজের শরীরও দেখা যায় না, এমন অন্ধকার, দিন কখন রাত কখন কেউ জানে না। এমনকি মাটির নিচে হওয়ার কারণে কোনো আওয়াজও উপরে পৌঁছায় না। আপনাকে যদি সারা রাত ধরে পিটায়, যতই চিল্লা পাল্লা করেন, কোনো আওয়াজ উপরে আসবে না। আমি তো মাঝে মাঝে চিল্লানোর আওয়াজ শুনতাম, পরবর্তীতে যখন আওয়াজ বন্ধ হয়ে যেত জিজ্ঞাসা করতাম কি হয়েছে। কেউ কেউ জবাব দিত, ভাই আমার আঙ্গুল আর পায়ের নখ সব তুলে নিয়েছে। চট্টগ্রামের একজনকে পেয়েছিলাম ছাত্র দলের, ওরা আমার আগে নিয়ে গেল, ভালো মানুষ, যাওয়ার সময় নিয়ে গেছে, আসার পরে দেখি লাইট জ্বালানোর পর একটা আঙ্গুলও নেই। আমার বলছে, হামজা ভাই আপনি প্রস্তুতি নেন, আপনার এবার নিয়ে যাবে। ওদের কাছে একটা মেশিন আছে, এই প্লাসের তো মুখ হয় একটা, ওরা বানানো মেশিন প্লাস 5টা মুখ হাতের সাথে সেট করা, শুধু এখানে লাগিয়ে একটা টিপ দেবে, একবারে নখ সব খুলে চলে আসবে। ওর নাম আব্দুল্লাহ। আমারে বলছে নখগুলো তুলে নিয়ে ছেড়ে দেয়নি, এর ভেতরে ওই যে বাঁস্তা সেলাই করে যে সুই দিয়ে ওইটা ঢুকিয়েছে। ওটা ঢুকিয়েও যদি ছেড়ে দিত তাও তো হইতো না, ওর উপর আবার লবণ দিয়েছে। আমি হযরতে বেলালের জীবনী পড়েছিলাম, হযরতে খাব্বাবের জীবনী পড়েছিলাম, কিন্তু নিজের চোখে এই মানুষগুলোর জীবনী দেখেছি। আমাকে মেশিন দেখিয়েছিল কিন্তু আমার নখ তোলেনি। হ্যাঁ, আমাকে অন্য কায়দায় টর্চার করেছে। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা ওই জালেমরা বাদ দেয়নি। আমাকে একটা চেয়ারে দেখিয়েছে, বলছে যে এই চেয়ারে আমরা মানুষকে বসাই, আপনাকেও বসানো হবে। সামনে একটা আছে চেয়ার এমনিতে কাঠের, আর এইটা আবার বানানো, টিন দেওয়া, হাতের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, পায়ের সাথে বেল্ট পরিয়ে দেয়, এ গলার সাথে একটা বেল্ট লাগিয়ে কালো কাপড় মুখের ওপরে দিয়ে এইটে দেয়।
সুইচ মাত্র একবার টিপ দেবে, 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। বলেন তো 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? হ্যাঁ, কি দৃশ্য তৈরি হতে পারে, একটু নিজেকে দাঁড় করান তো। এত বড় কঠিন। আমার 9ম দিন যেদিন চলছিল, 9 দিন রিমান্ডে, এই দিন ওরা আমাকে এটা দেখিয়ে বলছে, কালকে যদি আদালতে যা বলতে বলি না বলেন, তাহলে তোমার বউ তুলে নিয়ে আসবো। আমি মাঝে মাঝে এমনি হাসিনার ওপর আমার রাগ হয়, এই কারণে হয়, আমার সব শেষ করে দিয়েছে। এখনো পর্যন্ত শরীরটা আমার স্বাভাবিক হচ্ছে না, কারণ এই যে 3 বছর একাধারে ধকল গেছে, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে এটা স্বাভাবিক হতে আরো এরকম সময় লাগবে 3 বছর। আমরা যেখানে ছিলাম, আল্লাহর কসম, এই এশিয়া মহাদেশের ভেতর একটা মারাত্মক ভয়ঙ্কর জেল, হাই সিকিউরিটি বলা হয়। ওখানে 3000 লোকের ভেতরে প্রায় 1600 ফাঁসির আসামি। মানে মানুষের জীবন ওখানে প্রতিদিন যায়, কিছুই না। আমার সামনে দিয়ে নিয়ে চলে যাচ্ছে, কি বলে ফাঁসি আজকে। আমার আরে মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে এক ঘরে রেখেছিল 3 বছর। মাঝে মাঝে আমারে বলতো, হামজা, দুনিয়ার জীবনটা এই যে চলে যাচ্ছে, আল্লাহু আকবার বলতে বলতে কিছুক্ষণ পরে দেখবা যে আওয়াজ আর নেই, তার মানে ওর ফাঁসি হয়ে গেছে। শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইকে পাহারা দিত কুতুবউদ্দিন ভাই কারারক্ষী। আমারও পাহারায় পড়েছিল এই লোকটা। একদিন বলছে, হামজা ভাই, আমি এখনো একটা জিনিস মিলাতে পারিনি। শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাই যেদিন ফাঁসি হবে, মাত্র 3 ঘন্টা বাকি আছে ওনার, সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত। ওনারা এসে বললাম, স্যার আপনি প্রস্তুতি নিন, অফিস থেকে শুনে আসলাম আজকে আপনার ফাঁসি। দড়ি রেডি হয়ে গেছে, জল্লাদ শাহজাহানও রেডি আছে। কাশেম আলী ডাক দিয়ে, ঘন্টা ঘুম আসা সম্ভব না, আপনি একটু ঘুমান তো দেখি, তো আপনাকে শুধু বলবো যে কালকে আপনার ফাঁসি, আজকে থেকে আপনার ঘুম বন্ধ হয়ে যাবে। ফেরাউনের জীবনীও পড়েছিলাম, এই লোকটা এত খারাপ ছিল না, ওকে খারাপ বানিয়েছিল ওর মন্ত্রী হামান। আল্লাহ এই জন্য 2য় নম্বরে হামানের নাম দিয়েছেন ও হামানা। হামানের জীবনও পুরাপুরি পড়েছি। হামান এই লোকটার জীবন চরিত্র পড়তে গিয়ে, শরীর পড়ছিলাম যে ওর শরীর কেমন দেখে, বর্ণনা করতে গিয়ে দেখলাম ওর টাক ছিল। আপনি দেখেন এই দেশে হামান মানকা মন্ত্রী যারা, কামরুল টাক, মুরাদ টাক, এই কামাল মজুমদার টাক, বাকিগুলো টাক আছে অনেক, আমি বললাম না। এগুলো ওকে ফাল দিত, ওকে শুধু পাম দিত, হাওয়া দিত। অজনদা হোমা, আর ওদের সৈন্যবাহিনী হোমা দিয়েছে, তাদের দলীয় সৈন্য এবং প্রশাসনের যে সৈন্য, এই 2 সৈন্যকে আল্লাহ দেখাবে কি সিস্টেম তৈরি করেছিল। মামলায় যিনি দেবে সে ওদের, মামলার আয়ু ওদের, যে লিখবে মামলা সব ওদের, এমনকি মামলার পিপি সরকারি ওদের, যে ম্যাজিস্ট্রেট আপনাকে রিমান্ড দেবে সে ওদের, যে অফিসারগুলো আপনাকে রিমান্ডে টর্চার করবে সে ওদের, যে বিচারপতি রায় দেবে সে ওদের। আপনার কি, আপনার একজন আছে কে? আরে না, আল্লাহ তো আছে। একজন আপনার পক্ষে শুধু এই যে অ্যাডভোকেট রাসেল, ওর কথা শুনলেও চলে, না শুনলেও চলে, কলা গাছ দাঁড়িয়ে থাকে। আর বাকিগুলো জালেমদের সব। আমি তো নিজে এসে হিসাব করে দেখলাম 8টা ধাপে ধাপে সাজানো। আমার সেখানে কি করার আছে? এই কঠিন মুহূর্তে মহান আল্লাহ পাক এরকম কঠিন মুহূর্তে যারা টিকে থাকতে পারে, এই মানুষগুলোর জন্য সাহায্য পাঠান। চুয়াডাঙ্গাবাসী আমি এখান থেকে মিলিয়েছি, আল্লাহর সিদ্ধান্ত যেহেতু, আল্লাহ বলানো নরিয়া ফেরাওনা, আমি ফেরাউনকে দেখাবো। ওকে আল্লাহ মারবে না, ওকে মাস্ট বি দেখাবেই। আর আমরা চাই ও যেন আসে ফিরে। ফাঁসি যদি নাও হয়, অন্তত কন্ডেম সেলে 3 বছর থেকে, অন্তত আমার মতো একটু থেকে দেখ। 3 বছর যাওয়া লাগবে না, 3 দিনেই মনে হয় পটল তুলবে, যদি ওইরকম কড়াকড়ি করে। সিসি ক্যামেরা দিয়ে রাখবেন, 24 ঘন্টা কেউ কথা বলবেন না, এমনি মরে যাবে।
আয়না ঘর তো ভেঙে ফেলিস। এই জন্য আমার সিদ্ধান্ত, আমার কোরআনের উপরে এত বিশ্বাস অগাধ, 100% আমি কোরআনের আয়াত বিশ্বাস করি। এই বাংলাদেশে এবার আল্লাহর এই সুন্নাত কায়েম হবে, ইসলাম এদেশে কায়েম হবে। আপনি যদি সাথে যেতে চান আপনাকে নিয়ে কায়েম হবে, আপনি যদি যেতে না চান আপনাকে রেখে হলো এবার ইসলাম কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ভাই ঠিক আছে, এই যে সিদ্ধান্তের কথা বলছি সুন্নাত, এটা কি আমির হামজার না আল্লাহর? আল্লাহর কোন সিদ্ধান্ত বাস্তবায়নে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে? আর দাঁড়ালে ওটা হয়। ফেরাউন দাঁড়িয়েছিল, নমরুদ দাঁড়িয়েছিল, পারে নাই। সুতরাং যারা বিরোধিতা করছেন হয়তো না বুঝে অথবা অন্য কোনো কারণে, আপনারা ফিরে আসেন। এবারে দেশে ইসলাম কায়েম হবেই। আপনি যেতে চাইলে আপনাকে আমরা সাথে নিয়ে যেতে চাই, যেতে না চাইলে আপনাকে রেখে হলেও ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ।